আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি হচ্ছে একটি সতর্কতামূলক ভিডিও। বিভিন্ন ইউটিলিটি বিল প্রদান সম্পর্কিত একটি বিষয়। একসময় আমরা বিদ্যুৎ, পানি বা গ্যাস এই বিলগুলি বিভিন্ন বাণিজ্য ব্যাংকে লম্বা লাইনে দাঁড়িয়ে, এমনকি সে ভোরবেলা থেকে লাইনে দাঁড়াতো অনেক মানুষ। এই লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানুষ বিল প্রদান করতেন। কিন্তু আল্লাহর রহমতে এখন আর এই অসুবিধাগুলি নাই। বিভিন্ন কারিগরি উন্নতির কারণে এখন আমরা ঘরে বসে এই বিলগুলি প্রদান করতে পারি। কিন্তু তারপরেও অনেকে এই বিষয়গুলি বুঝতে পারেন না, যে কারণে এই বিল প্রদানের ক্ষেত্রে অন্যের শরণাপন্ন হয়ে থাকে। বিভিন্ন দোকানে এক্ষেত্রে বিল প্রদান করা হয়ে থাকে, বিনিময়ে হয়তো অনেকটা সার্ভিস নিয়ে থাকেন অথবা নেন না। যাই হোক, এই বিলগুলি যারা প্রদান করতে আপনাদেরকে সহযোগিতা করেন তারা অবশ্যই আপনাদের উপকার করেন, কিন্তু এর মধ্যে কিছু সংখ্যক প্রতারক ব্যবসায়ী আছেন যারা এই সরল মনা মানুষদেরকে ঠকিয়ে থাকেন। গত কয়েকদিন ধরে আমার কাছে কিছু কাস্টমার আসতেছেন এই অভিযোগ নিয়ে যে তারা বিদ্যুৎ বিল বা পানির বিল এগুলি প্রদান করেছেন, তাদের কাছে রিসিপ্টও আছে, কিন্তু সংশ্লিষ্ট অফিস থেকে নোটিশ এসেছে যে তাদের এই বিলগুলি বকেয়া রয়েছে। তারা আমাকে কাগজপত্র দেখালো, আমিও দেখলাম, সুন্দরভাবে বিলের উপর লেখা আছে পেইড। তার মানে বিলটি এই পেইড সিল দেখে ওনারা বুঝে নিয়েছেন যে বিলটি পেইড হয়েছে, মানে প্রদান করা হয়েছে। কিন্তু আসলে বাস্তবপক্ষে এই বিলটি আসলে প্রদান করা হয়নি। ওনারা শুধুমাত্র টাকা জমা দিয়েছেন, কিন্তু বাস্তবে আসলে বিলটি প্রদান করা হয়নি। এটা করেছেন কিছু অসাধু ব্যবসায়ী, যারা সবাইকে বলছি না, হয়তো হাতে গোনা দুই একজন এরকম অসাধু ব্যবসায়ী আছেন। তারা এই কাজগুলি করে থাকেন। তারা হয়তো বা কয়েক মাস ধরে এই কাজগুলি করে যাচ্ছেন, নিয়মিত বিল পরিশোধ করছেন, কোনো সমস্যা হয় না। কিন্তু যখন তারা চলে যাবেন তার 2-3 মাস আগে থেকে তারা চালাকি করে এই কাজটা করে থাকে। সরলমনা মানুষদের কাছ থেকে টাকাটা তো নেয় ঠিকই, কিন্তু বিলটা আর অনলাইনে প্রদান করে না। শুধুমাত্র বিলের কাগজের উপরে একটা ছিল মেরে দেয় পেইড, এতেই কাস্টমাররা খুশি হয়ে যায় এবং মনে করে তাদের বিল প্রদান হয়ে গেছে। আপনি খেয়াল করে দেখবেন যে এই ব্যবসায়ীগুলি সাধারণত তারা তাদের নিজের এলাকায় এই ব্যবসা করে না। তারা দূরবর্তী এলাকা থেকে ভাসতে ভাসতে আসে, এসে কিছুদিন এখানে সিনেমার সাথে ব্যবসা করে এবং যাওয়ার 2-3 মাস আগে থেকে তারা এই বিলগুলি প্রদান না করে মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নিয়ে উড়াল দিয়ে চলে যায়। আসার সময় ভেসে ভেসে আসে আর যাওয়ার সময় উড়াল দিয়ে চলে যায়। এভাবে লক্ষ লক্ষ মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নিয়ে মানুষকে প্রতারিত করে। যারা প্রতারিত হয়েছেন তাদেরকে এই বিলগুলি আবার দিতেই হবে, এবং যিনি এই প্রতারক তাকে কিন্তু আর খুঁজে পাওয়া যাবে না, কারণ তিনি তার নিজের এলাকায় এই কাজগুলি করেন না, উনি ভিন্ন এলাকা থেকে এসে কাজগুলি করেন। তা আপনারা যদি একটু সতর্ক থাকেন তাহলে এই প্রতারণাগুলি থেকে সতর্ক থাকতে পারেন। এই বিল দেওয়ার জন্য আপনাকে কোনো দোকানে যাওয়ার প্রয়োজন নেই, কোনো ব্যাংকে যাওয়ারও প্রয়োজন নেই। আপনি চাইলে নিজেই আপনার ঘরে বসে এই বিলটি প্রদান করতে পারেন। এর জন্য বিভিন্ন মাধ্যম আছে। মোবাইল ফিন্যান্সের বিভিন্ন সার্ভিস আপনাদের প্রায় সবারই এখন আছে। আমি বলতেছি বিকাশ, রকেট, নগদ, আরও অনেক কিছু আছে। এগুলির মাধ্যমে আপনি নিজের বিল নিজে দিতে পারেন। তারপরে যদি আপনি দিতে না পারেন, কারো সাহায্য যদি নিতেই হয়, তাহলে এমন কারো সাহায্য নেবেন যাকে আপনি পরবর্তীতে খুঁজে পাবেন। আপনি দেখুন যে তিনি এই এলাকার স্থায়ী বাসিন্দা কিনা। যদি ওই ব্যবসায়ী ওই এলাকার স্থায়ী বাসিন্দা হন, তাহলে আপনি তার উপর ভরসা করতে পারেন, কারণ তিনি কখনো উড়াল দেবেন না। পরবর্তীতে কোনো যদি ঘটনা ঘটেও আপনি তার সাথে অ্যাটলিস্ট যোগাযোগ করতে পারবেন এবং একটা সমাধানে আসতে পারবেন। তাই কোত্থেকে এটা পেমেন্ট করতেছেন সেটা একটা বিষয়। কাজেই শুধু করে এই বিষয় না, যে কোনো সার্ভিস নেওয়ার সময় আপনি কার কাছ থেকে সার্ভিসটা নিচ্ছেন সেটা একটু খেয়াল করবেন এবং নিজেকে প্রতারণার হাত থেকে বাঁচাবেন। যে বিলটি আপনি প্রদান করেছেন সেই বিলটি আসলে কি দেওয়া হয়েছে কিনা সেটাও চাইলে আপনি যাচাই করতে পারেন। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ওয়েবসাইটে যেয়ে আপনি দেখতে পারেন আপনার কোনো বকেয়া আছে কিনা, ও সর্বশেষ আপনি কি পেমেন্ট করেছেন সেটাও আপনি ওখান থেকে দেখতে পারবেন। কাজে আপনার সাথে কেউ যদি প্রতারিত করে থাকে, তাহলে আপনি সঙ্গে সঙ্গে তাকে যদি ধরেন, তাহলে কিন্তু আপনি আপনার এই টাকাটা উদ্ধার করে নিতে পারেন। আপনি সংশ্লিষ্ট, যেমন আমি উদাহরণ দিই, যদি আপনি ডেস্কোর ওয়েবসাইটে যান তাহলে আপনি দেখতে পারবেন আপনার বিলটি প্রদান করা হয়েছে কিনা, বা বিগত কয়েক মাসে কোনো বিল বকেয়া আছে কিনা সেটা দেখতে পারবেন। এছাড়াও সংশ্লিষ্ট প্রতিষ্ঠান কিন্তু আপনাকে আপনার নাম্বারে একটি মেসেজ দিয়ে থাকে। ধরলাম আপনার নাম্বার তাদের কাছে নাই, আপনি মেসেজ পাচ্ছেন না, সেক্ষেত্রে আপনি ওই ওয়েবসাইটে যেয়ে কিন্তু দেখতে পারবেন যে আপনার বিলটি আসলেই প্রদান করা হয়েছে কিনা। এভাবে অন্যের সহযোগিতায় যদি বিল প্রদান করে থাকেন
সেটা অ্যাটলিস্ট নিজে যাচাই করে দেখুন যে বিলটি আসলেই প্রদান করা হয়েছে কিনা, এবং এভাবে আপনি নিজের প্রতারণার হাত থেকে নিজেকে রক্ষা করুন।